বলিউডের সিরিয়াল কিসার তকমায় পরিচিতি পাওয়া অভিনেতা ইমরান হাশমি দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে দর্শকপ্রিয়তার শীর্ষে ছিলেন। একসময় তার সিনেমা মানেই রোম্যান্স, গান আর সাহসী দৃশ্য। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই পুরনো খোলস ভেঙে ভিন্নধর্মী চরিত্রে নিজেকে নতুনভাবে তুলে ধরতে মন দিয়েছেন এই অভিনেতা। ইমরান মনে করেন, দীর্ঘদিন টিকে থাকতে হলে পরিবর্তন জরুরি। এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সম্প্রতি ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার ও ইমেজ পরিবর্তন নিয়ে খোলামেলা কথা বলেন ইমরান হাশমি। তিনি জানান, বলিউডের অনেক অভিনেতাই একটি নির্দিষ্ট ইমেজে আটকে পড়ে, কারণ সেই ইমেজ বক্স অফিসে সফল হয়। এরপর অন্যান্যরাও সেটা অনুকরণ করা শুরু করে, কিন্তু একজন শিল্পী হিসেবে তিনি সব সময় ভিন্ন পথে হাঁটতে চেয়েছেন। ইমরান বলেন, ক্যারিয়ারে প্রথম 10 থেকে 12 বছর তিনি একই ধাঁচের চরিত্রে থেকেও বৈচিত্র্য আনার চেষ্টা করেছেন। তবে একটা সময় এসে বুঝেছেন সবকিছুরই একটা স্যাচুরেশন পয়েন্ট আছে। দর্শক ও তাদের রুচি বদলায়, তখন অভিনেতাকেও বদলাতে হয়, না হলে তিনি নিজেই নিজের কার্টুন সংস্করণে পরিণত হন। এতে ক্যারিয়ার খুব ছোট হয়ে যায়। দীর্ঘ দৌড়ে টিকে থাকতে মাঝে মধ্যে দর্শককে চমকে দেওয়া জরুরি বলে মনে করেন ইমরান হাশমি। তার ভাষায়, শুধু নিরাপদ চরিত্র করলে শিল্পীর পথ সীমিত হয়ে পড়ে। ঝুঁকি নিতে না পারলে নতুন কিছু করা যায় না। তাই সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজের চরিত্র নির্বাচনেও পরিবর্তন এনেছেন। এই পরিবর্তনই তাকে নতুন দর্শকের কাছে পৌঁছে দিয়েছে। সাক্ষাৎকারে আরেকটি চমকপ্রদ তথ্য দেন ইমরান। তিনি বলেন, ক্যারিয়ার শুরুর দিকে পুরুষ দর্শকরা তাকে বেশ ঘৃণা করতেন। কেন এমনটা হয়েছিল তা তিনি নিজেও পুরোপুরি জানেন না। তবে তার ধারণা, পর্দায় অভিনীত চরিত্রগুলোর কারণেই এমন প্রতিক্রিয়া ছিল। অনেক পুরুষ দর্শক ভেবেছিলেন তিনি কোনো বিশেষ সুবিধাপ্রাপ্ত অবস্থায় রয়েছেন। বর্তমানে ইমরান হাশমির ভক্তদের তালিকায় বড় পরিবর্তন এসেছে। এখন শুধু অল্প বয়সী মেয়েরাই নয়, অনেক পুরুষও তার ভক্ত। ইমরানের মতে এটিও এক ধরনের অর্জন। সময়ের সঙ্গে সঙ্গে দর্শকের দৃষ্টিভঙ্গি বদলেছে, সেই সঙ্গে বদলেছে তার অভিনয়ের ধরন ও চরিত্রের গভীরতা। ইমরান হাশমি এখন আর শুধু বলিউডেই সীমাবদ্ধ নন, তিনি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতেও কাজ করছেন। গত বছর তেলেগু ভাষায় ওজি সিনেমায় অভিনয় করেছেন। ওটিটি প্ল্যাটফর্মেও তার উপস্থিতি চোখে পড়ার মতো। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হক গত বছরের 7 নভেম্বর মুক্তি পায়। সিনেমাটি বেশ আলোচনার জন্ম দিয়েছে। বর্তমানে তার হাতে রয়েছে 3টি নতুন সিনেমার কাজ। ফুয়াদ রুহানি খান, এনপিবি।